এখন আমরা আসলে এই যে ব্যুৎপত্তি, এই ব্যুৎপত্তিকে দুইটা প্রক্রিয়ায় ভাঙা যায়, একটা প্রকৃতি প্রত্যয়ের মধ্য দিয়ে আর একটা সন্ধি বিচ্ছেদের মধ্য দিয়ে। যদি আমরা সন্ধির নিয়মে ভাঙি তাহলে বি যোগ উৎপত্তি, কি বললাম, বি যোগ উৎপত্তি। এখন এই যে এখানে রস্যই আছে আর এখানে রস্যও আছে, তার মানে সন্ধির নিয়মে একদম প্রথম শব্দের শেষে যদি রস্যইকার থাকে আর দ্বিতীয় শব্দের শুরুতে যদি রস্যকার থাকে তাহলে উভয় মিলে জ ফলা আর রস্যকার হয়ে যায়। তাহলে সেই নিয়ম অনুযায়ী এই বি যোগ উৎপত্তি এই বানানটা হবে বয় রস্যু, এখানে একটা জ ফলা, খণ্ড ত, প, তয় তয় রস্যই। আমি আবার একটু ব্যাখ্যা করি যে বানানটা কেন এরকম হলো। ব্যুৎপত্তি এই শব্দটা এসেছে সন্ধির নিয়মে। এখন আমরা যদি ব্যবচ্ছেদ করি তাহলে বি যোগ উৎপত্তি, মূলত এই বি যোগ উৎপত্তি থেকেই ব্যুৎপত্তি এসেছে। এখন আমরা জানি যে বিতে রস্যইকার আছে আর এই শব্দের সাথে রস্যকার আছে, তো এই রস্যের রস্যকার থাকলে উভয় মিলে জফলার সাথে রস্যকার হয়ে যায়, ব্যুৎপত্তি। আবার এটা কিন্তু সন্ধির নিয়ম। এটাকে যদি আমরা প্রকৃতি প্রত্যয়ের মধ্যে করি তাহলে ওটা হবে বি যোগ উদ যোগ পদ যোগ টি। তাহলে এই যে বি, এটা একটা উপসর্গ, তারপরে উদ, এটা একটা উপসর্গ, আর এইটা হচ্ছে ক্রিয়ামূল, আর এটা হচ্ছে কৃত প্রত্যয়। এটা কি হবে, কৃত প্রত্যয়। আমরা এর আগেই বলেছি যে ক্রিয়ামূলের সাথে, এই যে এটা হচ্ছে ক্রিয়ামূল, এই ক্রিয়ামূলের সাথে যে প্রত্যয় থাকে সেটাকে আমরা কি বলবো, কৃত প্রত্যয়। তার মানে মূল শব্দ এইটুকু। আর এই যে বি আর উদ, এই বি আর উদ একত্রে হয়ে গেছে বুধ, বয় রস্যই জফলা আর খণ্ডত, আর পদ যুক্তি এইটা হয়ে গেছে বুধ পত্তি, প তয় তয় রস্যি। অর্থাৎ যাই হোক, আমরা যদি প্রকৃতি প্রত্যয় বা উপসর্গ যদি ভেঙেও যদি প্রকাশ করি সেটাও উত্তর ব্যুৎপত্তি, বয় রস্যই জফলা খণ্ডত, প তয় তয় রস্যি হবে। আবার যদি সন্ধি নিয়মে করি বি যোগ উৎপত্তি, এটাতেও কিন্তু একই। তার মানে সর্বসাকুল্যে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে নিচের কোন বানানটা শুদ্ধ, এই যে গ, বয় রস্যই জফলা রস্যু খণ্ডত, প তয় তয় রস্যি, ব্যুৎপত্তি। আশা করি বুঝতে পেরেছেন। যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা চেষ্টা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।